আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো কত বাসন সকালবেলা না, আজকে আমারই ভুল হয়েছিল। রাত্রিবেলা যে বাসনগুলো পড়েছিল বললাম যে থাক, আর রাত্রিবেলা মাজবো না, তাহলে তো ভালোও লাগছিল না, আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, তো বললাম থাক সকালবেলা মাজবো খনি। এবার সকালবেলা আর তখন ভিডিও এডিট করতে গেলাম। এখন বাজে কটা, 9:45, এখনো টিফিন করিনি, এই টিফিন করবো এখন। আর এই পাউরুটি ছিল না, পাউরুটি খাই তো সকালবেলা, আজকে মাল্টিগ্রেন ব্রেড অর্ডার দিয়েছি, আর এমনি ব্রেডও অর্ডার দিয়েছি। ওরা খায়, ওরা আবার মাল্টিগ্রেন খায় না, তাই আসতে একটু দেরি হচ্ছে। আনলাম না কতক্ষণ এই বাসন কোসনগুলো মেজে নিই। আর কি রান্না করবো আজকে দেখি। মাকে কালকে টাকা দিয়েছিলাম, বলেছিলাম মাছ আনতে। মা যদি কিছু ফ্যাশা মাছ টাছ পাও, আমি ভীষণ ভালোবাসি খেতে, আমার ভীষণ এই চুনো মাছ ভালোবাসি। ও আবার খেতে চায় না, মেয়েও খায় না, ওর বাবা তো পছন্দই করে না ওসব। আমার একটু ভালো লাগে, আর মাকেও দিই, মা খায়, মাও পছন্দ করে। তাই একবারেতে মাজা ঘষা করে নিয়ে চলে আসবে ততক্ষণে। ভিডিওটা এডিট করতে দিয়েছি, এডিটে বসিয়েছি, হয়ে গেছে। এখন টিফিনটা করতে করতে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। ডান দিকে বল। আরে আমাদের এই বিল্ডিংটা এমন হয়েছে না, কিছু অর্ডার করলে মানে 4টে ব্লক তো ABCD, এই 4টে ব্লকে খুব গুলিয়ে যায়। ওরা বলে যে আমি তো এসে দাঁড়িয়েছি, কিন্তু কোন বিল্ডিংয়ে যাবো করে। বেসিনটা একটু মেজে দিই, চলে এসছে। এবার আমাদের টিফিনটা করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে ভাত করতে হবে না, ভাত না তাহলে অনেকটা আছে। মেয়ে কালকে রাত্রিবেলায় বিরিয়ানি অর্ডার দিয়ে বিরিয়ানি খেলো, আর এ করলো ওর বাবা এইটুকু ভাত খেলো, যেহেতু এইসব এসে 9টার সময় এইসব ফ্রাইডগুলো খেলো তো, আর আমিও একটু খেয়েছি। তা যা ভাত আছে মেয়ের আর আমার এবেলা হয়ে যাবে। এবেলার ভাত আর কিছু বসাবো না, যা আছে ওটাই হয়ে যাবে। শুধু দেখি তরকারি পত্র একটু তেতো আজকে ভাবছি রাখবো, একটু তেতো কিছু করলে না খুব ভালো লাগে খেতে। ওই ভাবছি দেখি সজনে ডাঁটা আলু কুমড়ো উচ্ছে দিয়ে একটা তরকারি করব। আর দেখি মাকে নিয়ে আসো, মাছ টাছ যাই হোক। তারপর আজকে বৃহস্পতিবার, কত প্রেশার, বৃহস্পতিবারে পুজো আছে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করবো। 12টার মধ্যে স্নান ধান করে পুজোটা। কেন ছিপিটা মেজেছিলিস? কেন কি হয়েছিল? কি হয়েছিল? মেজেছিলিস কি? এদিকে তাকাও, সবাই দেখে নিক তুমি কিরম চেঁচাও ঘরে। ছিপিটাকে মাজতে হবে, জানিস না? এই যে এনার মাল্টিগ্রেন ব্রেড, আমার নর্মাল ব্রেড, আমি এই ব্রেড ছাড়া খাই না। আর আমার হচ্ছে এই ওয়েফার্স, আমার আজকের মতন। হ্যাঁ, মা অ্যাকচুয়ালি এগুলো প্রেফার করে খেতে, আমি একদমই পছন্দ করি না। কেন তোর মনে নেই? ওই তোমার তো সবসময় বড় লোকই খাবার দাবার না, তোমার তো এইসব ভাল লাগবে না। আরে জানিস কত ভালো এগুলো খাওয়া। আর এই যে আমি এখন এটা খাবো, যত মানে ওয়েফার্স আমি খাবো এখন। ঠিক আছে, তুমি তোমার ব্রেড বাটার খেয়ে নাও। না না না, হ্যাঁ নর্মাল ব্রেড বাটার দাও, আর আমি এখন এটা খাই। দেখি বিকালে ফোন করে দিস তো, ডিম শেষ। আচ্ছা, গ্যাস বন্ধ করে দিলে? না, জল ছিল না, কড়া মাজলাম তো। হ্যাঁ কড়া মাজলাম। কেন? আজ রোদ উঠেছে দেখ, 3 দিন ধরে ছাদে ওই 3টে গামছা উঠছে দেখ। ওই ছাদের বৃষ্টিতে সারা রাত্রি পরশুদিন থেকে রয়েছে, আর আজও রয়েছে সারাদিন। 3 দিন ধরে একটা মানুষের ঘরে গামছা ব্যবহার হচ্ছে না। দেখি কে না, তোকে করে দিই।
টিফিন খেয়ে উঠলাম, এখন বসাবো রান্না। আর এই যে সজনে ডাঁটা বার করে নিলাম, ভাবছি সজনে ডাঁটা, কুমড়ো, আলু, উচ্ছে দিয়ে ভাবছি একটা তরকারি করবো পাঁচফোড়ন দিয়ে। আর একটু তেতো তেতো মুখে খেতেও ইচ্ছা করছে, অনেকদিন হয়ে গেল সে তেতো খাওয়া হয় না, তাই ভাবছি একটু তেতো তেতো কিছু করবো দেখি। আর তারপরে মাকে বলেছিলাম মাছ আনতে, জানি না পাবে কি না, তারপরে মা আসলে দেখা যাবে। তরকারিটা তো করে রাখি, কিছুটা এগিয়ে যা, তরকারিটা চাপিয়ে তারপরে ঘর দোর সব পরিষ্কার করবো, জলের বোতল ভরবো, সব জল ভরা হয়নি। আর আজকে ভাত করতে লাগবে না, কেন কালকে ভাত বললাম রয়ে আছে, ভাতে হয়ে যাবে। দেখি এখন কি করব। চলো না, সজনে ডাঁটা, আলু, কুমড়ো, উচ্ছে কেটে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে তরকারিটা বসাবো। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ এলে তারপরে আনাজটা ঢেলে দেবো। আর কি সুন্দর দেখো, আজকে রোদ উঠেছে, ভালো লাগছে বেশ। আর মেয়ে টাইম পেলেই গান, শুধু গান, এত সুন্দর ওর গানের গলা, ওকে যদি বলি একটু গান কর, করবে না। এই তরকারিটা না এত ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে, একটু তেতো তেতো থাকবে, হেবি সুন্দর। বেশি দিইনি, একটা উচ্ছে দিয়েছি, দুটো উচ্ছে ছিল মানে করলা, একটা করলা দিয়েছি আর একটা করলা রেখে দিয়েছি, মানে ছোটো মতন এরকম এরকম সাইজের করলা, এরকম সাইজের উচ্ছে তো এরকম ছোটো ছোটো হয়, একদম ছোটো এরকম সাইজের করলা, বেশ ভালো, একটু তেতো তেতোও হবে। আর এক ঘেমি জীবন, এই সকালে ওঠো, এই রান্না, সারাদিন চললো। আজকে বৃহস্পতিবার, কখন কি করবো জানি না। আর এই তরকারিটা না জল ছাড়াই ভালো লাগে, এই যে চাপা দিয়ে দেবো, ওই একটুখানি বেশ গা মাখা ভাজা ভাজা হবে, বেশ খুব যে একদম সেই জলসা জলসা একদম ভালো লাগে না। কুমড়ো না এমনিই জলসা, আর তার মধ্যে জল দিলে না আর দেখতে হবে না, একদম বিচ্ছিরি লাগবে। চলো ভাজতে চাপা দিয়ে দিই। দেখো ঝাড় দিতে দিতে চচ্চড়িটা হয়ে গেল, অথচ গোটা গোটা, অথচ সেদ্ধ হয়ে গেছে, জলও নেই, শুকনো শুকনো, এরকম খুব ভালো লাগে খেতে। আর যাদের না মুখে সর্দির মুখ, অনেকে আছে যে একটু মিষ্টি মানে ঝাল ঝাল পছন্দ করে, ঝাল ঝাল তখন এটা ভালো লাগবে, সে বেশ মুখে রুচি আসবে, অথচ একটু তেতো তেতো, অথচ ঝাল ঝাল ভাব, মুখে রুচি এনে দেবে, খুব ভাল লাগে এই তরকারিটা। এটা আমার মা খুব ছোটোবেলায় করতো আমাদের জন্য, আমরা দেখেছি। আমাদের জন্য বলতে ভাই তো কোনোদিন তেতো খায় না, আমি বাবা মা তিনজনে খেতাম, খুবই সুন্দর। দেখো বেশ তেল তেল, বেশি তেলও দিইনি, বেশ তেল তেল, অথচ জল থাকবে না, শুকনো। আর একটুখানি ডাল সেদ্ধ বসাবো, দেখি ভাবছি এমনি পেঁয়াজ দিয়ে ডাল করবো না আম দিয়ে ডাল করবো, দেখি কি করব। চলো, আর একটুখানি বাকি আছে ঝাঁট দেওয়া,
সেটা দিয়ে আসলে ব্যাস কমপ্লিট। মাকে মাছ আনতে বলেছিলাম, কালকে টাকা দিয়েছিলাম। এই যে নিয়ে এসছে কচুরলতি, আর এই যে ফ্যাসা মাছ, মেয়ের জন্য 1 পিস কাতলা মাছ, আর এই যে চিংড়ি মাছ। এটা মা করবে, আমি সব কেটে কুটে বেছে রাখলাম। আর লতিটাকে কেটে দেবো, মা লতি ফতি কাটতে অনেক দেরি করে, আর বসে বেশিক্ষণ থাকতে পারে না তো, ওই জন্য আমি সব কেটে দিই। আর অল্প করেই বলেছি চিংড়ি মাছ আনতে, একবেলা খাবো। মা নিয়ে যাবে মায়ের জন্য, আর আমি আর আমার মেয়ে খাবো। হাজব্যান্ড এসব লতি ফতি কিছু কচুর জিনিসও কিছু খায় না। তা চলো কেটে নিই। আর এগুলো ধুয়ে বেছে রেখেছি, কালকে আমার আর মায়ের হয়ে যাবে, আর মেয়েরও হয়ে যাবে। চলো। আর হাজব্যান্ড তো এখন যেহেতু অফিসে এখানেই খাচ্ছে, কেন ওর প্রতিদিন সকাল সকাল বেরোতে হচ্ছে। তা চলো কেটে কুটে নিই, তারপরে স্নানে যাবো। ভেবেছিলাম স্নানে যাবো, আর স্নান করে উঠে এইসব মাছ ফাছ করতে ঘাটতে ইচ্ছা করে, এই জন্য একবারে মাছ টাছ কুটে রেখে দিলাম। আর এই যে ফ্রিজে ঢুকিয়ে দিই, দিয়ে লতিগুলো কেটে স্নানে যাবো। বৃহস্পতিবার কখন এসে পুজো করবো, 12টা 40 বাজে। তা চলো একবারে কেটে কুটে গুছিয়ে তারপরে আসছি। কি করছো মা? সে কেটে রেখেছিলাম, মা করে দিচ্ছে। মেয়ে বলে যে তোমার থেকে দিদা ভালো করে। কি কি দিয়েছো? হলুদ, নুন, আর একটু মিষ্টি দেবো। আর ফোড়নে কি দিয়েছো? কালো জিরে আর কাঁচা লঙ্কা। হ্যাঁ, এটা মা খুব ভালো করে, মেয়ে খুব খেতে ভালোবাসে। মিষ্টিটা খেতে। আমি ওদিকে তেঁতোটা করে রেখে দিয়েছি, আর মা এটা করলেও দারুণ করে। কি জিনিসের দাম! হ্যাঁ মা, লোকে আগে খেত না, এগুলো ফেলে দিত। হ্যাঁ, 215 টাকা এইটুখানি লতি 15 টাকা। আগে লোকে খেতে চাইতো না, তাই বলি যে কি দিন এসেছে এখন এই জিনিসও মানে এত দাম দিয়ে। মাই বসাবে এখন, এই যে রান্না করছে। মায়ের সব হচ্ছে চটজলদি, ওটা কর। আলুটা একটু ছোট বলেছিলাম কাটতে। ও ঠিক আছে, বসে যাবে। বলে যাবে না, না, কমে যাবে, ভালো সিদ্ধ যা। হা হা, চিংড়ি মাছ দিয়ে মায়ের মতন এটা কোনো দিন আমি করতে পারি না। এক হয় লতি লেটকে যায় পুরো, আর না হয় সে জলসা জলসা হয়ে থাকে। কি সুন্দর ভাজা ভাজা করেছে। মেয়ে বলে তো মা দিদার মতন তুমি করতে পারবে না, ওই জন্য তো মাকে বললাম তুমি একবারে তাড়াতাড়ি করে দিয়ে গিয়ে সান্ধান সব করবে। চলো। মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে আবার অফিসের ফোন করেছে অফিস থেকে, সেখানে বকবক করছে। আমি এই জন্য তখন কি করব, ওখানে কথা বলতে পারছি না বলে ভিডিওটা নিয়ে নিলাম, এখন ভয়েস ওভার দিচ্ছি। দেখো কত চিংড়ি মাছ বেছে নিয়েছে, আবার হাসছে দেখে, পুরো পাত ভর্তি চিংড়ি মাছ। আর আমি একটুখানি নিয়েছি, এই জন্য ও খেতে ভালোবাসে, খাক। কত চিংড়ি মাছ নিয়েছে, বাপরে বাপ! একা একা কি করে খায় কে জানে এত। এই বৃহস্পতিবারের পুজো করে উঠলাম। এই দেখো, বৃহস্পতিবারে পুজো করলে কি ভালো লাগে দেখতে। আর দেখো বিশাল জোরে বৃষ্টি নেমেছে, খুব জোরে বৃষ্টি নেমেছে। দেখো সকাল থেকে ওয়েদারটা এমন হয়ে আছে না, থমথমে, ভাবছিলামই যে বৃষ্টি নামবে। এই যা অবস্থা হয়ে আছে দেখো। এই দুদিন ধরে এত বৃষ্টি দিচ্ছে, কালকে তো সারা দিন দিয়েছে, আগের দিন রাত্রের দিয়েছে, আজকেও দেখো প্রচুর বৃষ্টি। আর আমার পুজো হয়ে গেছে, পুজো হয়ে খাওয়া দাওয়া হয়ে পুরো কমপ্লিট। তোমাদের সাথে যেহেতু পুজোটা শেয়ার করিনি বলে খাওয়া দাওয়া করে এসে পুজোটা শেয়ার করছি। দেখো কি সুন্দর ঠাকুরের আসনটা সাজানো হয়েছে। চলো এবার শুয়ে পড়ি। দেখো মাকে ভেজে দিলাম বেগুনি, আর এটা হচ্ছে কি কুমড়ো ফুলের। মা কেমন হয়েছে দেখতে? দেখতে ভালো লাগছে, দেখ মা, দারুণ না? পুরো দোকানের মতন। এই সন্ধ্যেবেলা সন্ধে ঠন্ধে দিলাম, আর কিছু শর্টসের ভিডিও করলাম, এই করতে করতেই দেরি হয়ে গেল। এই যে দেখো বেগুনি বোনাচ্ছে পুরো দোকানের মতন, দেখতে দোকানের মতন হয়েছে না মা, বলো? দিয়ে ওই মেয়েকে দেবো, মেয়ের মুড়ি মেখে রেখে দিয়েছি, আর এই যে ভাজতে দিয়েছি। তো মাকে দিলাম, বললাম খেতে লাগো। আর এই যে হাজব্যান্ডের জন্য রাখবো। আর এটা কিন্তু বেসন না, আমি না বেসনের কিচ্ছু করি না, এটা হচ্ছে ময়দার। বলো মা, ময়দারটা টেস্ট লাগে বেশি। হ্যাঁ বল, ঠিক আছে, কেমন হয়েছে?
টেস্ট হয়েছে? খাও। এখন বসিয়েছি রাতের রান্না। দেখো না চোখে কি ব্যথা, চোখে একটুখানি ধাক্কা লেগে গেছে, তারপর থেকে চোখে দেখো ফুলে গেছে, কি ব্যথা করছে চোখ, একদম চোখ নাড়াতে পারছি না মোটেই। দিয়েই রান্না বসালাম। এখন মেয়ে খেয়েছে বিরিয়ানি, আর হাজবেন্ডের আমার হচ্ছে দুজনের আলু চচ্চড়ি আর পরোটা। দেখো আমার চোখ দেখো কি অবস্থা হয়েছে, চোখে এত জোরে ধাক্কা লেগে গেছে, দেখো চোখের কোনা পুরো ফুলে ব্যথা। আলু চচ্চড়ি বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর সরু সরু করে আলু কেটেছি কেন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো, চট জলদি হয়ে যাবে। দিয়ে এবার ময়দাটা মাখবো, দুজনের হবে শুধু। মেয়ে খেয়েছে বিরিয়ানি, এই জন্য আমার আর হাজব্যান্ডের শুধু হবে। কি হলো, কটা বাজে, কখন খাবার খাবো? এখনো পর্যন্ত খাবার করে যাচ্ছ। ও তোমার চোখে কি করে লাগলো? তোমাদের অভিশাপে। আমার অভিশাপে? হ্যাঁ, আমার অভিশাপে যদি এই অনলাইন থেকে মেয়েকে বলো না একটা এই ফ্রাই প্যান অর্ডার দিতে, এই করার মধ্যে অসুবিধা হয় বড্ড গো। এই করাই ভালো, করা ভালো। তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। এরো নিয়ে আসো সামনে। হ্যাঁ, ফুলে উঠেছে পুরো। দেখো পুরো টোবরের মতন। হ্যাঁ, হেবি সুন্দর না? হেবি সুন্দর। তোর পাকা পাকা করেই তুই যাবি না, তাড়াতাড়ি করো। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। আজকে উঠেছি 6:45। 6:45 থেকে উঠে না দেখছি নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার এই ডাস্ট অ্যালার্জির একটা ডাক্তার দেখাতেই হবে, আর পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে না কি বলবো। তারপরে কালকে চোখে লেগেছে, চোখটা এখনই ফোলা ফোলা রয়েছে, কি অবস্থা ভালো লাগছে না। দিয়েই ঘুম থেকে উঠে গেছিলাম চা করতে, দেখো না চাটা সব খাওয়া হয়ে গেছে। আর বাইরে আজকে সকাল থেকেই দেখছি সে মানে রোদের একটা আভা, মানে আজকে জানি আর মেঘলা থাকবে না মনে হচ্ছে, রোদ উঠে যাবে। এখন বাজে হচ্ছে 6:45। এবার 6:45 থেকে আমরা বসে আছি। ডাকলাম ওকে, হাজব্যান্ডকে, আমি উঠে বাথরুম গেলাম, তারপর ওকে ডাকলাম 6টার সময়। এই 6টা থেকে এখানে বসে আছি, চা করলাম, চা খেলাম। তার আগে কী খেলাম? গরম জল খেলাম, দুজনে মিলে গরম জল খেয়ে চাটা খেয়ে এখন বসে আছি। তখন ভাবলাম যে না, ভিডিওটা শেষ করে তাড়াতাড়ি করে এডিটে বসাবো। আর আজকে তো বাজার দোকান বলতে মাছ আনা আছে, আজকে মাছ করবো। তোমরা তো কাল দেখলেই মাছ টাছ ধুয়ে রেখে দিয়েছি। কাল সারা রাত্রি না, এখন এত ঠান্ডা ওয়েদার, পাখা চালাই না। এই এখন মেয়ে সকালবেলা পাখা চালাও, রাত্রিবেলাও কালকে বলতে পাখা চালাও। আর ওর বাবা ভীষণ রেগে যায়, ওয়েদারটা তো ভালো না, ঠান্ডা শীতের সময় যেরকম সেরকম ওয়েদার। দিই এখন কি করব, কাজকর্ম দেখি। হাজব্যান্ডের টিফিন বাটারটা বার করে রাখলাম, বাটার শিখে দেবো। জানো কালকে ওই মাল্টিগ্রেন যে পাউরুটি নিয়েছি, ব্রেডটা, ওটা তোমাকে এখন শিখে দেবো, খেয়ে দেখো কি সুন্দর খেতে। কালকে আমি খেলাম, এত ভালো লাগছিল, খুব টেস্ট। মেয়ে খায় না, মেয়ে কোনো ড্রাই ফ্রুটস দেওয়া জিনিস খাবেই না, ও কিচ্ছু খেতে চায় না। দেখে ড্রাই ফ্রুটস বলে আমার একদম পছন্দ না, ওর জন্য এমনি প্লেন রুটি দিলাম। কালকে আমি খেলাম, ও তো খেলোই না। ওকে আমি বলেছিলাম ওটা আমার জন্য, আর তুমি খাবে, আরও খাবে না। বলছে ড্রাই ফ্রুটস দিয়ে আমি খাই। কি সুন্দর টেস্ট, কি বলবো, কিচ্ছু খেতে শেখেনি, তার কি বলবো। দিয়ে হাজব্যান্ডও বসে আছে, তো এখন হাজব্যান্ড যাবে একটু করে স্নানে, তারপরে টিফিন করব, টিফিন করে খাওয়া দাওয়া। আর আজকে হচ্ছে শুক্রবার, সোমবার হচ্ছে দোল। আমরা যেহেতু দোল তো খেলি না, আর আমাদের এই কমপ্লেক্সে খেলে দোল, তো এই বছর জানি না খেলবো কিনা। আর আমার তো জানো যাতে ডাস্ট অ্যালার্জি, এসব রং ফং একদম ভালো না, কিন্তু ভাবছি কিছু শর্টস ভিডিওর জন্য দেখে একটুখানি আবির আনা করাবো হাজব্যান্ডকে দিয়ে, গালে মেখে একটুখানি ভিডিও, শুধু জাস্ট ওই একটু ভিডিও করার জন্য। আর ঠাকুরের পায়ে দেবো, এটার জন্য একটু আবির লাগবে। তাছাড়া আমরা রং আবির কিচ্ছু খেলি না, আমার মাথা ভার হয়ে যায় পুরো, এই জন্য আমাদের একদম এসব ভালো লাগে না, রং ফং খেলা। খাওয়া দাওয়া হবে, সব হবে, ঠিক আছে, কিন্তু রং খেলা এই একদম ভালো লাগে না। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে
চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমাদের। চলো টাটা। আর এই ভিডিওটা যখন তোমরা দেখবে তো একটু পরে ঠিক 9:30 নাগাদ ভিডিওটা আপলোড করে দেবো। আর আজকে দেখি কখন লাইভে আসবো। কালকে আমার নিজের ভুলে লাইভটা কমেন্টস হচ্ছিল না, জানি না কেন। দিয়ে কালকে ভুলের জন্য কি হয়েছে, তোমার ওই মানে কমেন্টস হচ্ছিল না লাইভে। তা কমেন্টসের জায়গাটা আমি বুঝতে পারিনি, অফ করে দিয়েছিলাম। তা দিয়ে আজকে দেখি কখন লাইভে আসবো, তা তোমাদের কাছে শেয়ার করে দেবো, কমিউনিটি পোস্ট দিয়ে